মেস্তার দাগ দূর করার জন্য ঘরোয়া একটি রেমেডি তৈরি করব। আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাছে অনেক ভালো লাগবে। একটি মাত্র উপকরণ, সেটা হচ্ছে আলুর রস। প্রধান উপকরণ হচ্ছে আলুর রস। এই আলুর রসটা দিয়ে আজকে আমি মেস্তা দূর করার রেমেডি তৈরি করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমি রেমেডিটা তৈরি করার জন্য ছোট সাইজের একটি আলু নিয়েছি। আলুর নাম শুনলে চোখের সামনে বেশি উঠে ক্রিপসি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস। বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু আপনি জানেন কি, ত্বকের যত্নে আলু একটা কার্যকর, প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকায় নারীদের ত্বকের যত্নে আলু হতে পারে অপরিহার্য উপাদান। ত্বকের ব্রণ থেকে শুরু করে ব্ল্যাক হেডস পর্যন্ত সব কিছু দূর করে এই আলু দিয়ে। ভিটামিন সি, ভিটামিন বি এর অন্যতম উৎস হলো আলু। ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে, যা তাপ সূর্যের আলোর কারণে সৃষ্টি হওয়া কালো দাগ দূর করে দেয়। আলুর ভিটামিন বি ত্বকের কোষ ট্রান্সফরমেশন করে ত্বকের কালো দাগ এবং পিম্পলের দাগ দূর করে থাকে। এখন চলুন ত্বকের যত্নে আলু কিভাবে ব্যবহার করা যায় তা এক নজরে দেখা যাক। আমি এখানে ছোট সাইজের আলুটাকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে যেভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। ব্রণের সমস্যায় কম বেশি সবারই ভোগান্তি আছে, আর একটা আলু করে দিতে পারে এই তিক্ত ভোগান্তির অবসান। যা যা লাগবে: একটি আলু, একটি পাতলা কাপড়। যেভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে একটি আলু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপর চামড়া ছিলে নিতে হবে। এই কুচি করা আলুটা আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন অথবা কাপড়ে বেঁধে তারপর চিপে রসটা বের করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে রসটা বের করে নিচ্ছি। এই আলুর রস দিয়ে আপনারা ব্রণের দাগ না, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা থাকলেও কিন্তু দূর করে নিতে পারেন। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন অথবা প্রতিদিনও ব্যবহার করতে পারেন। প্রতিদিন ব্যবহার করলেও ভালো উপকারে আসবে। এখন এটার সঙ্গে আরও দুটি আমি উপকরণ মেশাবো, আর এটা যে কতটা কার্যকরী অবশ্যই বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর এইখানে আমি যতটুকু রস নিয়েছি, একটি আলুর ছোট সাইজের আমি রসটা নিয়েছি। এটা আমি একবারই দিতে পারবো, সেজন্য একবারের জন্য রেমেডিটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টার আটা। আপনারা চাইলে শুধু ময়দাও এখানে অ্যাড করতে পারেন। আমি এইখানে কর্নফ্লাওয়ার দিব 1/2 চা চামচ পরিমাণ, আবার সেই সাথে আমি 1 চা চামচ পরিমাণ আটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে শুধু আটা দিয়েও কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার আর আটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। ত্বকের যে কোনো কালো দাগ নিয়ে চিন্তার শেষ নেই, তা ব্রণের কালো দাগ হোক কিংবা রোদে পোড়া কালো দাগ হোক। এই কালো দাগ দূর করতে সাহায্য করতে পারে আলু। যেভাবে আলু রেমেডিটা তৈরি করছি অবশ্যই একটু লক্ষ্য করুন। এভাবে ব্যবহার করলে অবশ্যই যে কোনো দাগ দূর করতে পারবেন। এটা হাতের কাছে সময় না থাকলে 3 দিন সপ্তাহে ব্যবহার করতে পারেন। যদি সময় থাকে প্রতিদিন একবার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। এখানে কর্নফ্লাওয়ার আটা দেওয়ার পর এখানে দেখুন আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা হলুদ বাটাটাও কিন্তু দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই ফেস প্যাকটি হচ্ছে যারা রুক্ষ শুষ্ক হয়ে থাকে, ত্বক সবসময় চামড়া ওঠে, মরা চামড়া, তারা কিন্তু এটা ব্যবহার করলেও অনেক উপকার পাওয়া যাবে। তো অনেকটা ঘন হয়ে এসেছে, এজন্য আমি আরেকটু সামান্য পরিমাণ আলুর রস দিয়ে দিচ্ছি। এটা বেশি ঘন হবে না অথবা পাতলাও হবে না, এমন করে দিতে হবে যেন মুখে লেগে থাকে। এই রেমেডিটা তৈরি করে রাখা যাবে না, এটা সাথে সাথে যখন আপনি দিবেন তখনই শুধু তৈরি করে দিতে পারবেন। আলুর রস আর এগুলি পেস্ট তৈরি করে রাখলে ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যাবে, আর পরবর্তীতে কিন্তু গুণাগুণটা ভালো থাকবে না। সেই জন্য যখন আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করবেন সাথে সাথে তৈরি করে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার আর আটা দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার আটা না দিয়ে আলুর রসের সঙ্গে শুধু বেসন দিয়েও কিন্তু ফেস প্যাকটি তৈরি করে নিতে পারেন। বেসনও কিন্তু ত্বকের জন্য অনেক কার্যকরী। বেসনও দাগ দূর করার জন্য, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করার জন্য অনেক কার্যকর করে থাকে। তো ভালো করে আমি রেমেডিটা তৈরি করে নিয়েছি। এটাকে দেওয়ার পর অবশ্যই 15 থেকে 20 মিনিট মুখে রাখার চেষ্টা করবেন। মাসাজ করার কোনো প্রয়োজন নেই, শুধু রেখে দিবেন। রেখে দিলে মুখের যে দাগটা বা কালো দাগ, চামড়া, ওগুলো নরম হয়ে থাকবে। তারপর কীভাবে ক্লিন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথমে হচ্ছে মুখে দিয়ে এভাবে রেখে দিবেন। এটা রেখে দেওয়ার পর হচ্ছে আপনার লোমকূশের ভিতরে যে ময়লাটা উঠতে সাহায্য করবে এবং নরম হয়ে থাকবে। পরবর্তী স্টেপটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ফেস প্যাকটি দেওয়ার সময় আপনি হচ্ছে একটু পোর করে দেওয়ার চেষ্টা করবেন যেন নরম নরম থাকে, তাহলে ভিতরে যখন আস্তে আস্তে শুকাবে টান টান একটি ভাব চলে আসবে।
আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা 20 মিনিট রাখার পর যখন দেখবেন যে একটু টান টান ভাব চলে এসেছে, তখন নর্মাল ঠান্ডা পানিতে ধুতে পারেন অথবা যে কোনো থৈলা বা রুমাল দিয়ে মুখটা মুছে নিতে পারেন। তারপর দ্বিতীয় স্টেপ যেটা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এখন যেটা করা হয়েছে এটা কিন্তু মুখের যে চামড়াটা সেটা নরম হয়ে আসছে। এখন যে স্টেপটা দেখানো হবে 2 নাম্বার, এটা হচ্ছে দাগটা আপনার মুখে যে কালো কালো আবরণ দাগ থাকবে সেটা কিন্তু খুব সহজে ওঠার জন্য সাহায্য করবে। আবারও নিয়ে নিচ্ছি আলুর রস। এখানে প্রধান উপকরণই হচ্ছে আলুর রস। 1.5 চা চামচ পরিমাণ আবারও নিয়ে নিলাম আলুর রস। আর এটার সঙ্গে নিয়ে নেব হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসও কিন্তু দাগ দূর করার জন্য অনেক কার্যকর হয়ে থাকে। লেবুতে একটি অ্যাসিড থাকে যা দাগটাকে সহজেই দূর করার জন্য সহযোগিতা করে। সেই সাথে দিয়ে দিব হচ্ছে মধু। এখানে আমি বাজারে কেনা মধুটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি সামান্য পরিমাণ একটু মধু দিয়ে দিচ্ছি। এখানে মধু নিয়ে নিলাম আমি 6 থেকে 7 ফোঁটার মতো মধু। এটা একটা ক্লিনজারের মতো তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে শুধু মাসাজ করবেন 5 থেকে 6 মিনিট পর্যন্ত। তাহলে দাগটা যে নরম হয়ে আছে সেটা দূর করার জন্য অনেক সহযোগিতা করবে। এতক্ষণ যে ফেস প্যাকটা দেওয়া হয়েছে সেটার কারণে কিন্তু ত্বকটা অনেকটা নরম হয়ে আছে। আর এখন যেটা দিয়ে মাসাজ করবেন সেটা দিয়ে হচ্ছে ত্বকের যে কালো দাগটা সেটা কিন্তু দূর করতে সহযোগিতা করবে। এই আলুর রস দাগ দূর করার জন্য কতটা যে উপকার করে থাকে, বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এইভাবে মিক্সড করে নেওয়ার পর হচ্ছে আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই 4 থেকে 5 মিনিট এটাকে মাসাজ করবেন। তাহলে আস্তে আস্তে কালো দাগ দূর করার জন্য অনেক সহযোগিতা করবে। আর কালো দাগটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তারপর ধুয়ে নেওয়ার পর হচ্ছে আপনি এখানে যে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। যেই ক্রিমটা আপনি সবসময় ইউজ করেন সেই ক্রিমটা দিলেও কিন্তু চলবে। অথবা গ্লিসারিন আর পানি একসাথে মিক্সড করে আপনি আপনার ত্বকে লাগিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। তো এইভাবে তুলার সাহায্যও দিতে পারেন, মাসাজ করতে পারেন অথবা আপনি আপনার হাতের সাহায্যে এভাবে মাসাজ করে নিতে পারেন। আর এখানে হচ্ছে ফেস প্যাকটি দেওয়ার পর হচ্ছে মাসাজ করাটা ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় স্টেপ দিয়ে অবশ্যই এই রসটা দিয়ে আপনি 4 থেকে 5 মিনিট মাসাজ করার চেষ্টা করবেন। সময় নিয়ে যে কোনো কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। তো আশা করছি আমার আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।